ব্যস্ততার দুনিয়ায় অনেক সময় আমরা এমন রকমভাবে বিজি হয়ে যাই যে ভিডিও বানানো পসিবল হয়ে ওঠে না। তো অনেকেই আমাকে ডিএম করেছিলেন যে স্যার ভিডিও কবে আসছে কোনো একটা ব্যাপারের উপরে। ব্যাপারটা হলো সবসময় বানানো পসিবল হয় না, শিডিউলের উপরও নির্ভর করা, নিজেরও কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি হয়ে থাকে। যাই হোক, আপনাদের কথা ভেবে আমি ভাবলাম যে একটা শর্ট ভিডিও বানিয়ে দিই আপনাদের জন্য। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ক্যালসিয়াম বা ভিটামিন ডির সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত, কিন্তু একটা মিনারেলের কথা বলবো আজকে যেটা কিন্তু আমরা অনেকেই পরিচিত নয়, এবং এটার জন্য যে সমস্যা হতে পারে সেটাও আমরা কিন্তু খুব একটা পরিচিত নয়। সেটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মিনারেলস। এর অনেক কিছু ফাংশন রয়েছে। তো ম্যাগনেসিয়াম কিন্তু এই যে আমাদের বডিতে যত এনার্জি কাজ করে থাকে, সেই এনার্জি প্রোডাকশানটাকে আমরা এটিপি বলে থাকি। সেই এটিপি প্রোডাকশানের জন্য কিন্তু এই ম্যাগনেসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো দেখে নেওয়া যাক এই ম্যাগনেসিয়ামের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হতে পারে। ক্যালসিয়াম বা ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি হলে কিন্তু আমাদের মাসেলের ব্যথা হয়, ঠিক আছে, মাসেলটা যেন কামড়ে ধরে, হাঁটাচলা করতে অসুবিধা হয়। একই রকমভাবে কিন্তু ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিতেও এই ক্র্যাম্পিং মানে মাসেল ক্র্যাম্প হয়ে থাকে। এই যে আমরা বলি না যে অনেক সময় হাঁটাচলা করতে দুর্বল লাগছে, বা ঘরে বসে রয়েছে কিরকম একটা অস্বস্তি লাগছে, প্রচণ্ড দুর্বল লাগছে, এবং ব্লাড টেস্ট করালাম, দেখলাম সব রিপোর্ট নর্মাল এলো, প্রেশার মেপে দেখলাম প্রেশার নর্মাল এলো, কিন্তু যেটা আমরা অনেকাংশেই করতে দিই না সেটা হলো এই ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম টেস্ট করলে দেখা যাবে পেশেন্টের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্ট রয়েছে, এবং তার জন্য কিন্তু আমাদের এই দুর্বলতা লাগতে পারে। আবার ধরুন হঠাৎই ইরেগুলার হার্টবিট হচ্ছে, এবং মনে হচ্ছে যে আমার হার্টে ধুরপুর ধুরপুর করার পরিমাণটা বেড়ে গেছে, এবং নর্মাল ইলেকট্রোলাইটস টেস্ট করে দেখলাম সেখানে ইলেকট্রোলাইটসগুলো নর্মাল রয়েছে, এবং ইসিজিতেও কিন্তু সিগনিফিক্যান্ট ফাইন্ডিং পাচ্ছি না, এবং ইকোতেও সিগনিফিক্যান্ট ফাইন্ডিং পাচ্ছি না, এবং তাছাড়া কিন্তু পেশেন্টের হার্টবিট কেন বাড়ছে সেটা বোঝা যাচ্ছে না। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিতে কিন্তু এই ইরেগুলার হার্টবিট হয়ে থাকে, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার ধরুন এই যে আমরা স্ট্রেস হয় প্রচণ্ড, সেই স্ট্রেস কিন্তু একটা হরমোনের জন্য হয়ে থাকে, সেটা হলো কর্টিসল হরমোন বলা হয়ে থাকে। এখানেও কিন্তু ম্যাগনেসিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা কি করে? সেটা হলো আমাদের একটা ফিল গুড হরমোন থাকে, তার নাম হলো সেরোটোনিন। এই সেরোটোনিন সিক্রেশনকে কিন্তু এই ম্যাগনেসিয়াম বাড়িয়ে দেয়, মানে বুস্ট করে সিক্রেশনটাকে, এবং এই সেরোটোনিনটা কর্টিসলের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমাদের স্ট্রেসটাকে কমাতে সাহায্য করে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আজকে যে ম্যাগনেসিয়াম নিয়ে বললাম, এই ম্যাগনেসিয়াম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের বডিতে। আশা করি আজকে আপনাদের এই শর্ট ভিডিওটা ভালো লেগেছে, তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।